আল্লাহর বান্দা খান দিয়া জানাইল, ও নবী মুসা, আমি জমিন ভুল করলাম। আল্লাহ আমার বাড়ি ঘর ছাড়াইলা, জঙ্গল আমি টিলা তাইলাম। এখন যদি আমি রইতাম পারিলাম, ও নবী মুসা, আমি কোন জায়গায় যাইতাম? তামাম দুনিয়ার মালিক হইলা রব্বুল আলামিন, আমি আল্লাহর জমিন ছাড়া যাবার জায়গা নাই। বন্দার দিল নরম হইছে, খান্দে খান্দে টিলা তুলে লামিয়া সরিয়া যায়। আরো সামান্য দূরে যাবার পরে একটা টিলার গর্ত পাইছে। বন্দায় কইল, রে আমি ও গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিনে কোনো মানুষে দেখতা নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দা জওয়ান বন্দা টিলার গর্তর ভিতরে ঢুকলো। 3-4 দিন হইল, জমিনে কোনো খানি নাই। বন্দা উপবাস আলোতে গর্তর ভিতরে পড়ে রইছে। বন্দার খানি নাই, ঘুম নাই। বাইরে 2 দিন মানুষ না খাইয়া জমিনত থাকতে পারতো না, মানুষের এনার্জি কমে যায়। বন্দা 4-5 দিন হয়েছে, খানি নাই, কোনো সামাল নাই। শেষ সময় বন্দা গর্তর মধ্যে উঠিছে। এখন জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় চেষ্টা করলো, উঠতে পারে না। ও সময় চিন্তা করলো, আয় আল্লাহ, আমি জমিন গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, আমি টিলা তাইলাম, টিলা ছাড়াইলাই। আল্লাহ, আমি এমন জায়গার মধ্যে আইলাম, এখন আমি জমিনও বেমার পড়লাম। আজ যদি গুনাহ করতাম না, আমার মা আমার দ্বারা হইলা হলে। ও মাহবুদ, আমি জমিনও বড় অসুবিধার মাঝে আছি। যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি আমার খেদমত করলা হলে, আমার সন্তানাদি আমার দ্বার ছাড়ি এখনো সময় গেল না হলে। আয় আল্লাহ, জমিন গুনাহ করার কারণে আমার নৈরাশা করিলে ঈশ্বরের দয়া। আল্লাহর বান্দার দুঃখ লাগছে, মাটি দলে উঠতে পারে না, খাইতে পারে না। কইল, আয় আল্লাহ, আমি যদি জঙ্গলও মারা যাইতাম, জঙ্গলের পশু পঙ্খী জন্তু জানোয়ার আমার লাশটা খাইল, দুঃখ নাই। আমি গর্তর ভিতরে মারা যাইব, জমিন কোনো মানুষে জানতো নাই। ও মাহবুব আল্লাহ, জীবনের সারা গুনার সামনে রাখিয়া তুমি মৌলার দরবার তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, মানুষ অভাব পড়ে, তখন মানুষের চকুর জল বাইর হয়ে বন্দার মনটা নরম হয়ে যায়। বন্দা বেমার পড়ার পরে জমিন কান্দে, রে বা মৌলা, আমি জমিন এমন বেমার পড়লাম, আমার মনে হয় আমি জমিন তুলে মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে কবরের হতাইব, মরণের হতাইব। বন্দায় জমিনও কান্দিব। আল্লাহর বন্দায় জীবনের সারা গুনার সামনে লাগিয়া তওবা করছে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আর রাইবি। আল্লাহ, সারা জীবন জমিল গুলা করিয়া কাটাইলাম রে দয়াল। আল্লাহ, শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তোরে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর দয়া লাগছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জান্নাতি হুর হল, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া জান্নাতি ফেরেশতা হল। আল্লাহ তার আওলাদ হলর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য। এরা খেদমত করতেছে। আল্লাহর বান্দা জমিনও বড় খুশ হইল, জমিনও বড় ভালো লাগছে। আমার মা ভাইলাম, বেবি ভাইলাম, আমার সন্তানাদি ভাইলাম। বন্দায় বড় সুন্দর করিয়া বন্দার মন খুশি আইল, বন্দায় আরাম পাইল। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে। আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার বেবি আমার দ্বারো, সন্তানাদি আমার দ্বারো আছে, আমার মা দ্বারো আছে। এরা খেদমত করয়, 1-2 দিন বাদে মওলার হুকুম হয়ে যায়। আল্লাহর বান্দা জমিন তলে মারা যায়, জান্নাতে হুর হল চলিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী মুসা, তুমি দেরি করিও না, অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও। আমার মায়ার একজন বন্দা মারা গেছে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। জোরে হোক না সুবহানাল্লাহ।
এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন যখন মানুষ দুনিয়া তুলে বিদায় নে, মানুষ যখন মারা যায়, মারা যাবার সময় মানুষের মাথার দ্বারা মানুষ আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন নানি, কোরআন শরীফ তিলাওয়াত করবাই। একজন ছেলেরে যদি নবীর বাগানো পড়াও, আলিম বানাই যাও, যদি আপনি জমিন হাফিজুল কোরআন বানাইলাও, এই হাফিজ সাবর মা বাবা জমিন তলে মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। এত দাম তালিবুল ইলম, এত সম্মান। কোন কবরিস্তানের দ্বারে দিয়ে যদি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা হাঁটিয়া যায়, আর এই সময় যদি কবরিস্তানও মুর্দা আযাবের মাঝে লিপ্ততা হয়, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ লগে লগে মুর্দার আযাব আল্লাহ হালকা করে দিলেন। সুবহানাল্লাহ, মাফ করে দিলেন। ভারতের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী মহাশয় যায়, এক বেটার কবর আজম মাফ হইতো না, ওই বলি হইতো না। কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম, ইলম তলব করেনওয়ালা এরা যদি হাঁটিয়া যায়, আল্লাহ এরার কারণে মুর্দেগানোর আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এত দাম, এত সম্মান। আফসোস লাগে আজ মানুষের জমিনও সন্তানাদের শিক্ষিত বানায়, এটা ভালো জিনিস। ব্যারিস্টার, প্রিন্সিপাল, অ্যাডভোকেট, বহু ধরনের চাকরি আছে, কিন্তু দুঃখ লাগে মা বাবা মারা যাওয়ার সময় মা বাবার মাথার দ্বারা বইয়া সন্তানে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেনওয়ালা ইলা সন্তান নাই। ইলা বহু পরিবার আছে, আছে না? বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে দুঃখ লাগে। শিলচর এক জায়গা 12টা বাজি আসছে, আসর বাদে জনজা, কিন্তু আল্লাহর বন্দারে গোসল দেনেওয়ালা কেউ নাই। 5 জন সন্তান, এক সন্তানেও গোসল না যে বাবারে গোসল দিত। হায় রে হায়। টেলিফোন করেন খাদিম সাহেব, মসজিদ সাহেব, ইমাম সাহেব, আপনি আকুয়া আব্বারে গোসল দেওয়া লাগবো, পয়সা যত লাগে দিলেন। আফসোস লাগে মা বাবায় জমিনের সন্তানরে লালন পালন করেন একটা আশা, আমি মারা যাবার পরে আমার ছেলে আমার জমিনে গোসল দেওয়াইব, আমার ছেলে খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার খান্দ করি বইয়া লইয়া যাইব, আমার ছেলে জানাজার নামাজ পড়িয়া অন্ধকার খবর আমার ছেলে আমার দাফন করব। বহু জোয়ান বাবা মারা গেছে, কবর নামে না, তার ডর করে। হায় রে হায়, আফসোস লাগে। বাইরে জোয়ান জমিন মা বাবাইলা খাইয়া জাদুরে জমিন খাওয়াইলা, জাদু লালন পালন করলা। সন্তান যখন জমিনের মধ্যে আগমন করিলাই, তখন মা বাবাই জমিন আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার আমার জাদুমণির হায়াত ফেলে বাড়াই দে। কিতার লাগি বলে আমরা মরে গেলেও কোথায় খবর লইব। বাইরে মা বাবাই জমিন আশা করলাই, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দে, আমি মা মারা যাইব, মরণের সময় আমার জাদুমণি আমার মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব। সন্তানে মা বাবার মুখের চাইয়া কলিমার তলকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে মা বাবা মারা যাওয়ার সময় সন্তান মা বাবার দ্বারা হইব, মা বাবার মুখের মধ্যে পানি দিব, বাবার মন খুশ হইব, মার মন জমিল খুশ হইব। ও জাদুমণি, সারা জীবন আমি বাবায় বেঙ্গালুরের জমিল কষ্ট করিয়া খাওয়াইছিলাম, আমি বাবা মিজোরামের জমিল খাটাইলাম, তোমার লালন পালন করলাম। আমি বাবা দুনিয়া তুমি বিদায় নেওয়ার সময় জীবনের শেষ পানিটা তুমি আমারে দিলা। সন্তানে বাবার দ্বারা বইয়া কলিমার তলকিন দিবায়। মানুষ মরণের সময় জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না, হয়নি। মানুষের চক্ষু বন্ধ হইলাম, বাবার জমিন কলিমার তলকিন দিবায়, মার দ্বারা কলিমার তলকিন দিবায়। মা বাবায় জাদুর ভাই চাইবা আর খুশ হইবা। ও জাদুমণি
আমার মরণের সময় শয়তান আমার নিকটে, এই সময় আমার সাহায্য করলাই আল্লাহ তোমার বালা হরকুয়া। আমার বুজুর্গ, এর কারণে জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, যদি বান্দায় তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং যদি বান্দায় তার মালিকের লগে সাক্ষাৎ ইরাদা করে, তাহলে বান্দায় জমিনও কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন আমলে সালিহ করা লাগবো, বান্দায় জমিন নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় জমিন যাতে কোনো জিনিস শরীক না করে। আফসোস লাগে, আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ঈমানদার হল, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। এরা খারা মুফাসসিরিনে কেরাম হলে আনইন কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন উলামায়ে কেরাম রে জমিন সম্মান করিও, তাজিম করিও। রাসূলুল্লাহ ফরমায়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত হল, তোমরা জমিন উলামায়ে কেরাম হলরে সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীগণের ইলমের উত্তরসূরি হন। সুবহানাল্লাহ। আলিম হলর মুখে দি চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে। সুবহানাল্লাহ। ইলাও লাভর মানাস মুখে দি চাইতো না, কইব মোল্লার বেসাইয়া কিতা করতা, কাপড়ের দাম বাড়াইলে তারা বাড়াই দিলা, কত জ্বলেন নানি তার। আল্লাহ ইগোর খানদানও কোনোদিন আলিম পয়দা করতে না, করবান চাচার মূল্যবে মারত। এর কারণে আলিমখলরে মায়া করিও, কিয়ামতের দিন আলিমখলে মানুষরে সুপারিশ করি লইয়া জন্নত যাইতে পারবা। সুবহানাল্লাহ। জাইন জমিনও বাস আর হাইবা, হাসরের মাঠে ডাল লাগাইবা। এর কারণে আলিমখলর লগে মায়া রাখিও, সম্মান করিও, আল্লাহ তোমার মাঝে আলিম পয়দা করে দিবা। সুবহানাল্লাহ। খারাপ পাইতাম মনে হয় না, সময় কম, আমি খুব শতাব্দীর লাগান স্পিডে মারিয়ার, অর্থাৎ কম সময়ে বেশ মাথার চেষ্টা করিয়া। এত ভালো লাগে, এত বড় পিন্ডাল, বিশাল ধর্মীয় সমাবেশে আমি অত্যন্ত আনন্দিত যে আমার মতন এক নাদান রে আই বালিয়া তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসাত অতিথি হিসাবে যে সিলেক্ট করছে, আল্লাহ এর হায়াত রে বাড়াই দেব। সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইরে জোয়ান, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো, লাগবো না? মরা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মউতের স্বাদ গ্রহণ করাও লাগবে, মরা লাগবে। এর কারণে এই মদরসাখানার ভাই খেয়াল করো, আসাম সরকার মাননীয় আসাম সরকারের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে লইছে। আর এই ধরনের যদি মদরসাগুলো বন্ধ হয়ে যায়, আইসনে 15 বছর বাদে আপনার জামে মসজিদও জুমার নামাজ পড়াইবার জন্য ইমাম পাইতা নাই। আর এই ধরনের যদি মদরসাগুলো জমিনও জীবিত থাকে, তাহলে ওয়াজর আলিম ভাইবাই, মাসলা শোনা যাইব, তফসির মাহফিল চলবো, চলবো না নি? ইমাম সব পাইবা, কোনো বেড়া নাই। মানুষ মরলে জানাজার নামাজ পড়াইবার আলিম পাইবা, আল্লাহ বন্ধুই যাব। প্রত্যেকে আমরা ইরাদা করতাম, একজন একজন ছেলেরে আমরা নবীর বাগান মুদরসা পড়াইতাম। কারণ সন্তানে যখন মা বাবার জন্য দোয়া করব, এই দোয়া আল্লাহ ঘুরাই দিতা নাই, কারণ এগুলো নবীর বাগানোর বুলবুলি। বাইরে জোয়াল, মা বাবা যত গুনাহ করল না কেন, সন্তান যদি নবীর বাগানো পড়ায়, আর যদি মা বাবা মারা যায়, যদি আল্লাহ দুজখ দিয়া দে, আল্লাহ জাদুর কারণে মা বাবার কবর জন্য তোর বাগান বানাইবা।
হযরত ঈসা আলাইহিস সালাম তানবীর আলা তাফসীর কোরআন শরীফের তফসির আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ও তফসিরও দেখলাম একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় দেখুন রাস্তার কিনারে কবরিস্তান, আর কবরিস্তানে কবর আল্লাহর বন্দার কবর দুজখর আগুন চলে আযাব দেওয়া। তাই দেখিয়া গেছে। আবার বিকালে ঘুরিয়ায় আমার সময় মাইকে ডিস্টার্ব দেন, অসুবিধা করেন। আচ্ছা, আবার বিকালে যখন ঘুরিয়ে আইন আইতে সময় দেখো আল্লাহর বন্দার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই অবাক হয়ে যায় আল্লাহ কোন কারণে, কোন জিনিসের কারণে এই জায়গাত দুজখর আগুনটা সরি গেল বন্দার কবর তনে ব্যাপার বুঝি না। আমার বুজুর্গ ও সময় আল্লাহ জানাই, ও নবী ঈসা তুমি জানো না আমার বন্দায় সারা জীবন জমিল না ফরমানি করলো, গুনাহ করলো রে। ও নবী ঈসা আমি হইলাম মাফ করে দেন ওয়ালা জাত, আমার বন্দা বান্দি হইলা গুনাহ করলে ওয়ালা জাত। আমার বন্দায় জমিল যত গুনাহ করে না কেন, যদি আমি আল্লাহর দরবার তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বাইরে তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজানা জমিনের মধ্যে 100 বার তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে আপনি জানাই দেও, কুল ও নবী ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লিছ। ও নবী তুমি তাদের জানাই দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হন সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহ উম্মতে মুহাম্মদের এত মায়া করছে। আল্লাহ হইদরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু তশরিফ রাখো। অন্যনা অসুবিধা আসরের বাদে মকবুলিয়তর টাইমে আমি পয়েন্ট আকারে মাতিয়া আপনারা খেয়াল করেন লাভ হইব। বাড়ি ঘরে পর্দা নিছিল মা বই নকলাশই আপনারা খেয়াল করেন বন্দায় যতও গুনাহ করে না কেন যদি আল্লাহর বন্দায় আল্লাহর কাছে নত স্বীকার করিলায় তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর বানায় আল্লাহ যদি চাইতা তাহলে হইতা পারেন ইয়া আইয়ুহাল আসাত, ইয়া ইবাদি ও জায়গাত আল্লাহ চাইলে পারেন ইয়া আইয়ুহাল আসাত, হে ফাফির দল হল। আল্লাহ ইলা না হইয়া কইছেন ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল। আল্লাযীনা আসরাফু যারা জমিন তুমি ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লিছ, অন্যায় কাম করে লিছ। আল্লাহ আসরাফু না হইয়া যদি চাইতা তাহলে কইতা পারেন আখতা ও যারা গুনাহ খাতা করে লিছ। ইলা না হইয়া কইছে ন নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খামর মাঝে পড়িয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লিছ। ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এত দয়া এত মায়া আল্লাহ করছেন ভাই, এর বাদেও তো আমরা এই খবরও নাই। আল্লাহ শ্রেষ্ঠ মখলুক 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমায় আমি ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি। সুবহানাল্লাহ। যার বা চাইবা তার বা চাইলে মানুষের মায়া লাগে, লাগে না? মায়া লাগে। এর কারণে ভাই হল আসরের বাদে দোয়া করলে আল্লাহ ঘুরাই দেয় না, এত মকবুলিয়ত উঠায়। এর কারণে আমি আলোচনা করিয়া আমার অনুরোধ হইল আমরা জমিন ও 5 ওয়াক্তের নামাজ পড়িতাম রোজানা, আর যদি পারা যায় না তে 5টা বার তওবা করতাম, আল্লাহ জীবনের গুনাহে মাফ করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহ। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। আমরা তওবা ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেলাম, আয় আমি ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেলাম। বালা করে যদি ডাকো তে আল্লাহ তোমার ডাক শুনবা, শুনবা না? এর কারণে আমার বুজুর্গণ জমিন বন্ধায় যত গুনাহ করে না কেন আল্লাহর দরবারে যদি বন্ধায় জমিন তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন আসি একদিন মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, যাওয়া লাগবো না? কবর যাওয়া লাগবো। যাইতে কিতা যাইব? টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, দুনিয়ার কোনো সামান লগে যাইতো নাই। একটা জিনিস তোমার লগে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমুঠান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমুঠান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দল, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দল, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর,
না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। আমার বুজুর্গ জমিন আসি একদিন মারা যাইমু অন্ধকার কবরও যাইমু বাইরে। এই জমিনও যদি নেকামল হরিয়া যাও, বন্দা মারা যাইবা কবর রাখবা, আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত হরিয়া দিবা। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করবা, দাফন করিয়াইবা, কবরের মধ্যে মানুষরে দাফন করিয়াইবা। মানুষ যখন সরিয়া যাইবা তখন বন্দার কবর দুইজন ফেরেশতা মানুষের কবর আইন, আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা, এই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আমার বুজুর্গান বন্দার কবর যখন আইবা, কবর আওয়ার পরে সওয়াল করব আমার রব্বুকা, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নাই কবরের মধ্যে হইব। আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা, আল্লাহর বন্দা যদি নমাজি হয় জাগ্রত হওয়ার পরে দেখব, এই যে সময় দেখব সেই সময়টার নাম হইল আসরের সময়। কোন সময় থাকবো? আসরের সময়। এর কারণে জমিনও আসরের নামাজের গুরুত্ব দিতাম। হাফিজু আলা সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমায় আমার বান্দাবান্দি তোমরা জমিন ও নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করো। মধ্যখানোর নামাজ দিয়ে মুরাদ হইল আসরের নামাজ হও না। সুবহানাল্লাহ। কারণ বান্দা কবর রাখার পরে যে কোনো সময় কবর রাখবা, ফেরেশতা জাগ্রত করবা, এই যে সময় দেখবো সময়টা থাকবো আসরের সময়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বন্দা যদি নমাজি হয় আল্লাহর বন্দায় হইব দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমারে ছাড়ি দৌড়ে আমার মুনি রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ার ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ। হায় রে হায়। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। বন্দায় যত গুনাহ করুক না কেন যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায়, বনি ইসরাঈলের জমানায় একজন নাফরমানে জমিনের মধ্যেও পরিমাণ গুনার কাম করছে, ইলা কোনো গুনাহ ছাড়িছে না, গুনাহ নাই যে গুনাহ বন্দায় জমিনও করছে না। ইলা কোনো গুনাহ নাই যেটা বন্দায় জমিনও করছে না। মানুষে ডরাই গেছেন যে তার কারণে আল্লাহর গজব নাজিল হইব, আর গজব যদি নাজিল হয় আমরা মরি যাইব। কোটি কোটি দুধর বাচ্চা জমিন টনে মারা যাইবা। বন্দারে দমক দিলে কামাইলা ই বন্দায় মানুষরে মারে। এত গরম মানুষ, তখন সারা মানুষ জমাইছেন, জমাইয়া ময়দান মাঠও বারইয়া আল্লাহর কাছে দোয়া করছেন। কোটি কোটি হরুতারে হাত লইয়া ছোট ছোট বাচ্চারারে কোল লইয়া দোয়া করলে, আল্লাহ তোমার বন্দার বিচার খান করিলাম, তোমার বন্দারে আপনি মৌলায় জমিন ধনে তুলিলাম। আমরা ডরাইয়া তোমার বন্দায় জমিনও যে পরিমাণ গুনার কাম করে আপনি মৌলায় গজব নাজিল করবাই। আল্লাহ আমরা মারা যাইব কোনো দুঃখ নাই, কিন্তু আমরার মাসুম বাচ্চান মারা যাইবা জমিনও বড় ডরাইয়া। ফরমাইন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। হোক না। সুবহানাল্লাহ। মানুষে খালিস নিয়তে খান্দি খান্দি দোয়া করছে, আল্লাহ দুয়ারে কবুল করে লইছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানান, হে মুসা, ওয়া মুসা কলিমুল্লাহ, অমুক গ্রামের মধ্যে যাও, আমার নাফরমান আছে, গ্রাম তোরে তুমি বাইরে করিয়া দেও। আল্লাহর নির্দেশ পাইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহল্লার মধ্যে আয়া জানাইলা, ও আল্লাহর নাফরমান, আল্লাহর অর্ডার হইল এই মহল্লা তোরে তুমি বাইরে চলিয়া যাইতে। মানে না, বহুত বেরাসরা হল। মুসা আলাইহিস সালাম কইলা ধ্বংস হয়ে যাইবে। আল্লাহর অর্ডার এই গাঁও তনে বাড়িয়া যা,
আল্লাহর বান্দা এমন গুনাহ করছে যে গুনার কারণে মা বাবা বিবি বাচ্চা সারা ছাড়িয়া এলাকার মানুষ ছাড়িয়া সরিয়া যাওয়া লাগছে। বহু দূর এক টিলাত গিয়ে আসিছে বান্দা। আরও 2-4 দিন বাদে টিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করল, রে বা মৌলা, এমন এক নাফরমান আমার টিলাতে উঠিছে, আমি ডরাইয়া যদি তার কারণে আজাব দেওতে আমি পাহাড় জ্বলিয়ার রুই যাইম। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করিয়ার অনুরোধ করিয়া আমার টিলাতনে তোমার নাফরমানরে লামাইলাম। ভাই এমন গুনাহ করছে জমিনে পর্যন্ত বদুয়া দে। আমার বুজুর্গগণ, রব্বুল আলামিন আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইন, হে মুসা কলিমুল্লাহ, তুমি দেরি করিও না, তুমি অমুক জায়গায় যাও, টিলার মধ্যে আমার নাফরমান আছে, আমার নাফরমান রে টিলা তুলে তুমি এখন সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম যখন টিলা জঙ্গল যায়, আল্লাহর বান্দায় যেমনে দেখছে, দেখার পরে জমিন কন্দন আরম্ভ করে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, নাফরমান খান্দিলে খামাইতো নাই, আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য কোন জায়গায় যাইতে লাগবে। আচ্ছা হইন চাই, এই জমিনের মালিক কে? তাম দুনিয়ার মালিক আল্লাহ। আজ যদি অর্ডার হয়েছে নজরুল তুমি ছাড়ি দাও, আমি বালিয়া ছাড়িলাম, রাতাবাড়ি ছাড়িলাম, শিলচর ছাড়িলাম, আমেরিকাত গেলেও তো এই জমিনের মালিক আল্লাহ না, আমার যাইবার জায়গা আছেন, যাইবার জায়গা নাই। মুসা আলাইহিস সালাম হইলা না ফরমান, আল্লাহর অর্ডার হইলে এই জমিন ছাড়িতে বন্দায় খান্দন লাগাই। আল্লাহর বান্দায় খান দিয়া জানাইল, ও নবী মুসা, আমি জমিন ভুল করলাম, আল্লাহ আমার বাড়ি ঘর ছাড়াইলা, জঙ্গল আমি টিলা তাইলাম, এখন যদি আমি রইতাম পারিলাম, ও নবী মুসা, আমি কোন জায়গায় যাইতাম, তাম দুনিয়ার মালিক হইলা রব্বুল আলামিন, আমি আল্লাহর জমিন ছাড়া যাবার জায়গা নাই। বন্দার দিল নরম হইছে, খান্দে খান্দে টিলা তুলে লামিয়া সরিয়া যায়। আরো সামান্য দূরে যাবার পরে একটা টিলার গর্ত পাইছে, বন্দায় কইল, রে আমি ওই গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিনে কোনো মানুষে দেখতা নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দা জওয়ান বন্দা টিলার গর্তর ভিতরে ঢুকলো, 3-4 দিন হইল জমিনে কোনো খানি নাই। বন্দা উপবাস আলোতে গর্তর ভিতরে পড়ে রইছে, বন্দার খানি নাই, ঘুম নাই, বাইরে 2 দিন মানুষ না খাইয়া জমিন থাকতে পারতো নাই, মানুষের এনার্জি কমে যায়। বন্দা 4-5 দিন হয়েছে খানি নাই, কোনো সামাল নাই। শেষ সময় বন্দা গর্তর মধ্যে উঠিছে, এখন জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় চেষ্টা করলো, উঠতে পারে না। ও সময় চিন্তা করলো, আয় আল্লাহ, আমি জমিন গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, আমি টিলা তাইলাম, টিলা ছাড়াইলাই, আল্লাহ আমি এমন জায়গার মধ্যে আইলাম, এখন আমি জমিনও বেমার পড়লাম, আই যদি গুনাহ করতাম না, আমার মা আমার দ্বারো আইলা হলে, ও মাহবুদ, আমি জমিনও বড় অসুবিধার মাঝে আছি, যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি আমার খেদমত করলা হলে, আমার সন্তানাদি আমার দ্বার ছাড়ি এখনো সময় গেল না হলে, আয় আল্লাহ, জমিন গুনাহ করার কারণে আমার নৈরাশা করিলে ঈশ্বরে দয়া। আল্লাহর বান্দার দুঃখ লাগছে, মাটি দলে উঠতে পারে না, খাইতে পারে না, কইল, আয় আল্লাহ, আমি যদি জঙ্গল মারা যাইতাম, জঙ্গলের পশু পঙ্খী জন্তু জানোয়ার আমার লাশটা খাইল, দুঃখ নাই, আমি গর্তর ভিতরে মারা যাইব, জমিন কোনো মানুষে জানতো নাই। ও মাহবুব আল্লাহ, জীবনের সারা গুনার সামনে রাখিয়া তুমি মৌলার দরবারও তওবা করিয়ার আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে। বাইরে জোয়ান মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, মানুষ অভাব পড়ে, তখন মানুষের চকুর জল বাইর হয়ে বন্দার মনটা নরম হয়ে যায়। বন্দা বেমার পড়ার পরে জমিন কান্দে, রে বা মৌলা, আমি জমিন এমন বেমার পড়লাম, আমার মনে হয় আমি জমিন তুলে মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে কবরের হতাইব, মরণের হতাইব, বন্দায় জমিন কান্দিব। আল্লাহর বন্দায় জীবনের সারা গুনারের সামনে লাগিয়া তওবা করছে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া, আল্লাহ তুমি আর রাহিমিন,
আল্লাহ সারা জীবন জমিল গুলা করিয়া কাটাইলাম রে দয়াল। আল্লাহ শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তোরে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর দয়া লাগছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জান্নাতি হুর হল, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া জান্নাতি ফেরেশতা হল। আল্লাহ তার আওলাদ হলর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য। এরা খেদমত করতেছ। আল্লাহর বন্দা জমিনও বড় খুশ হইল, জমিনও বড় ভালো লাগছে। আমার মা ভাইলাম, বেবি ভাইলাম, আমার সন্তানাদি ভাইলাম, বন্দায় বড় সুন্দর করিয়া বন্দার মন খুশি আইল, বন্দায় আরাম পাইল। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে। আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার বেবি আমার দ্বারো, সন্তানাদি আমার দ্বারো আছে, আমার মা দ্বারো আছে। এরা খেদমত করয়, এক দুই দিন বাদে মওলার হুকুম হয়ে যায়, আল্লাহর বন্দা জমিন তলে মারা যায়, জান্নাতে হুর হল চলিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী মুসা তুমি দেরি করিও না, অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও। আমার মায়ার একজন বন্দা মারা গেছে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। জোরে হোক না সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? যতও গুনাহ করো না কেন, বন্দা তওবা করিও, আল্লাহ গুনারে মাফ করবা। রাসূলুল্লাহ ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া যেমনে দেখছই, ইরে ইগু তো ও বেটা, যে বেটারে আল্লাহর হুকুমে আমি বাড়ি ছাড়াইলাম, ঠিলাতনে হরাইলাম, আর ও ব্যক্তি মারা গেল আল্লাহর নাফরমান। আর আইজ আল্লাহ খিলা আবার আমারে ফাটাইলে, আর জনজার নমাজ হইতো, গোসলের ব্যবস্থা হইতো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলা, ও নবী মুসা তুমি অবাক হইও না, ধৈর্য ধারণ করো। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ যে ব্যক্তির তোমার নির্দেশে বাড়ি ছাড়াইলাম, ঘর ছাড়াইলাম, জঙ্গল তনে বিদায় করিয়া দিলাম, আয় আল্লাহ ও না ফরমান মারা গেছে, আমি কিলা গোসলটা দেবাইমো। আল্লাহ জানাইলা, ও নবী মুসা তুমি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম মাফ করে দেনেওয়ালা জাত, আর আমার বন্দা বান্দি হইলা গুনাহ করনেওয়ালা জাত। হে মুসা আমার বন্দায় জমিন সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইল, আমি আল্লাহর দরবার তওবা করে লাইছে, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, মা বাবা তোমার জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যাইবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল বন্দা জমিনের মাঝে নফল নামাজ, নফল রোজা তনি আরো বেশি সব হন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো। মা বাবার মুখে যদি একটা বার সন্তানে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায়, আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আমি বালিয়ার দ্বারো আমি দারোয়াইয়া ফোন করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরে আর 2-3 মিনিট হইয়া বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি থোড়া জোরে বলো না মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে বান্দা মরণ ডরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে আকলমন বুদ্ধিমান, যে মানুষের জমিনও বেশি বেশি মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিনও মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে, আল্লাহর বন্দার মতন আকলমন জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যায়। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়তো নাই। বন্দায় ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমি আজ ওয়াজুর মাহফিল ধরে হইয়া আমরা যতদিন জমিন বাসিমো এক ওয়াক্তের নামাজ আমরা মিস করতাম না। আল্লাহ তৌফিক দান করতো, নামাজ পড়তাম। আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, ঠিক না? যারা মা বাবা আছেন খেদমত করতাম, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, এরার জিয়ারত করতাম, ইসালে সম্মফিল করতাম, এরার জন্য সবকা খয়রাত করে দোয়া করাইতাম। এই মাদ্রাসা তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার বা খেয়াল করবা, প্রত্যেক মানুষে সদকায় জারিয়া হিসাবে এক একজন আওলাদরে নবীর বাগান মাদ্রাসা খানো দিতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক। আল্লাহুম্মা আমিন।